এমন কিছু মানুষ আছে যাদের শারীরিক কোনো অসুস্থতা না থাকা সত্ত্বেও তারা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। তাদের মন মস্তিষ্কে অদ্ভুত ধরনের ভয় সবসময় জাগ্রত থাকে। একে অনেকেই সাধারণভাবে দুশ্চিন্তা বলে মনে করলেও এটি হতে পারে ভয়াবহ এক কঠিন রুহানি রোগ। এই রোগের লক্ষণ হলো কখনো বা সে হাসবে, কখনো আবার কাঁদবে, কখনো বা চিৎকার চেঁচামেচি করবে, কখনো আবার সে বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বোধহয় আর বাঁচবো না, মরে যাব। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটি হলো এই ধরনের ওয়াসওয়াসা যদি তার মন মস্তিষ্কে গেঁথে যায়, বসে যায়, তাহলে কিন্তু তার পুরো জীবনটাই বিপন্ন হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব, শিখিয়ে দেব ঠিক কোন রুহানি রোগের কারণে এই ধরনের আচরণগুলো তারা করে আর এর সঠিক চিকিৎসা কি। খাস করে যারা কবিরাজ ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন, যিনারা এই রুহানি চিকিৎসা জগতের সঙ্গে জুড়ে রয়েছেন, তিনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। কারণ এমন কিছু কথা আপনাদেরকে আমি বুঝিয়ে দেব, শিখিয়ে দেব, যা আপনি কোনো বই পুস্তকে পাবেন না, আর কেউই আপনাদেরকে এগুলো শিখিয়ে দেবে না। কারণ আমি এই রুহানি চিকিৎসা জগতের সঙ্গে দীর্ঘ 27 বছর যাবৎ জুড়ে রয়েছে আমার এই 27 বছরের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার কথাগুলোকেই আপনাদের সাথে শেয়ার করব আর বুঝিয়ে দেব কেন, কোন রোগের কারণে তারা এই ধরনের আচরণগুলো করতে থাকে। চলুন মূল বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এমন কিছু কর্মকাণ্ড আমরা করি, ঘটাই, আবার অনেক সময়ে অটোমেটিক এগুলো আমাদের দ্বারা ঘটে যায়, যেগুলো আমরা লজ্জায় কাউকে বলতে পারি না। আবার বদমাইশি করেও আমরা এগুলোকে ঘটিয়ে থাকি, কাউকে কিছু বলি না। যেমন পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত হস্তমন্থন। নাম্বার 2, সংসারের অভাবের কারণে না খেয়ে খেয়ে থাকা আর অতিরিক্ত টেনশনে থাকা। 3, অতিরিক্ত অশ্লীল ভিডিও দেখা রাত জেগে জেগে। মহিলাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সাদা স্রাব অতিরিক্ত পরিমাণে ভাঙতে থাকা। 2, মেন্স বন্ধ হয়ে থেকে যাওয়া কয়েক মাস যাবত। এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেও কয়েকটা সমস্যা, যেমন খিদে একেবারে না লাগা এবং খিদে না লাগার কারণে না খেয়ে খেয়ে থেকে যাওয়া। 2, ঘুম একেবারেই না হওয়া। 3, 2-3 দিন পায়খানা একেবারেই না হওয়া। এবার আসি এগুলোর কারণে কি কি ঘটে যেতে পারে। অতিরিক্ত হস্তমন্থনের কারণে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে যেতে পারে। পাগলের মতো কথা বলবে, চুপচাপ ঝিম ধরে সে বসে থাকবে এবং ভুলভাল বকবে। মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত সাদা স্রাব দীর্ঘদিন ধরে ভাঙতে থাকার কারণে আর মেন্সটা অকারণে 2-3 মাস বন্ধ হয়ে থাকার কারণে একজ্যাক্ট জিনে ভূতে ধরা রোগীদের মতোই সে আচরণ করবে, ভুলভাল বকবে। এছাড়াও সংসারে অভাব অনটনের কারণে না খেয়ে খেয়ে থেকে যাওয়া, ঘুম একেবারেই না হওয়া, 2-3 দিন পায়খানা না হওয়া, খিদে কমে যাওয়া এবং কমে যাওয়ার কারণে না খেয়ে খেয়ে থাকা। এই কারণগুলোর কারণেও কিন্তু জিনে ভূতে ধরা রোগীদের মতোই সে কখনো বা হাসবে, কখনো বা কাঁদবে, কখনো বা ঝিম ধরে বসে থাকবে, চিৎকার করবে, ভুলভাল বকবে, কখনো বা অজ্ঞান হয়ে পড়ে যাবে। এই রোগীগুলোকে যদি আপনি জিন ভেবে জিন ছাড়িয়ে দেন, আবার ওই রোগীটা
আগের মতোই আচরণ করবে, কারণ জিন তো এটা নয়, বিশেষ এক রুহানি রোগের কারণে এগুলো তার শরীরের মধ্যে ঘটছে। আর এই রোগের চিকিৎসা যদি আপনি শিখতে চাইছেন, তাহলে আমার অনলাইন ক্লাসে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। যোগ্যতা কমসে কম ক্লাস 8 পাস হতে হবে এবং আরবি লিখতে এবং পড়তে জানতে হবে। বয়স হতে হবে 22+। যদি শিখতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।